একদিন নৈমিষারণ্যবনে সুখদেব গোস্বামী বসিয়াছেন বেশাসনে। শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী, 60,000 বসিয়াছেন ঋষি আর মুনি। এক এক করে শ্লোক সুখদেব করিছে আলোচনা। যাহা হইতে ঘুচে দিবে যতে যন্ত্রণা। ভগবান কথা মেরিতম পরমা মধু, যেই জন করে শ্রবণ সেবর চতুর। ভগবান কথা মৃতম যার কারণে পুনরায় তার নাহি মনুষ্য জন্ম হয়। ভগবান কথা মৃতম যে করে কীর্তন, তাহার চরণে করি সহস্র প্রণাম। রামচরিতম শ্রবণায় ধারায়ণ আনিমিষস্য পরাধরাজন কর্ম বন্ধৈ শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধের 11 অধ্যায়ে 23 নং শ্লোকে মহারাজ যুধিষ্ঠিরকে বলা হচ্ছে, হে রাজন, এই জগতে কেউ যদি কর্মবন্ধন থেকে মুক্তি পেতে চায়, আমরা সবাই কর্মবন্ধনের ভিতরে আবদ্ধ। সব কাজের জন্যে কর্ম আমাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে, যার জন্য আমরা কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে পারছি না। গোবিন্দের কাছে যেতে হলে আগে কর্মবন্ধন থেকে মুক্তি হতে হয়। কতজনের সাথে দেখা হয়, মা ভাগবত পাঠে আসলেন না কেন? বাবা, ছেলের পরীক্ষা, মেয়ের পরীক্ষা, তাই আসতে পারিনি। অর্থাৎ ভগবানের পথে আসতে পারেনি, কর্মটাকে বেঁধে রেখেছে।
বাবা ভাগবত পাঠে আসেননি কেন? আজকে হাটবার ছিল তো, তাই দোকান বন্ধ করে আসতে পারিনি। কর্মটাকে আটকে রেখেছে বন্ধনে। তাই গ্রহণ তো বললেন, এই কর্মবন্ধন থেকে যদি কেউ মুক্তি করতে পারে, সে হলো রামচরিত পুরুষ। রামচরিত শ্রবণই রূপ ধরায়নম অনৃশম সপর রাজনা কর্ম বন্ধন বিমুচ্যতে। হে রাজন, কেউ যদি আমাদের কর্মবন্ধন থেকে মুক্তি দিতে পারে, সে হলো রাম কথা, রাম নাম। রাম নামে, রাম কথায় কর্মবন্ধন থেকে আমরা মুক্তি লাভ পাই। ওমা, তাই আমরা যদি কেউ মারা যায়, যখন শ্রাদ্ধ হয়, ওই শ্রাদ্ধের দিন রাত্রবেলায় কি দেয়া হয়? জোরে বলুন, আপনাদের এলাকায় দেয় না? রাম গান দেয় না? রাম নাম রামায়ণ গান দেয়, সেই রাম গান। হ্যাঁ, তো রামায়ণ গান, রাম গানে কি হয় বলে, ওই আত্মার শ্রাদ্ধ করা হলো, তাতেও যদি তার মুক্তি না হয়, তার জন্য রাত্রবেলা রামায়ণ গান দেয়, বললে রাম নাম শুনলে ওনার মুক্তি হবেই হবে। হ্যাঁ, তাই রাম নাম এত পবিত্র যাতে মুক্তি হয়। হ্যাঁ, কিন্তু বর্তমান সময়ে আমাদের যে রাম নাম হচ্ছে, এই রাম নামে কোনোদিন কারো মুক্তি হবে কিনা সন্দেহ আছে। যারা রামায়ণ গায়, তারা আগে দুপুর বেলায় মাছ দিয়ে পেট ভরে ভাত খেয়ে নেয়, আবার যখন রাম গান গায়, মাঝে মাঝে চা খায়, একটু বিস্কুট খায়, একটু সিগারেট খায়, খেয়ে গলা হয় আবার পান খায়। হ্যাঁ, এই রাম গানে কোনোদিনই কোনো আত্মার মুক্তি হয় না। রাম নামে তখনই মুক্তি হয় যেই বদন শুদ্ধ, যেই বদনে কোনো অখাদ্য খায় না, যেই বদনে কোনো মিথ্যা অসদাচরণ হয় না, সেই বদনে যদি রাম নাম শোনে, তাহলে তাতে মুক্তি মেলে। রাম নামের কি মহিমা জানেন? শিব ঠাকুর, শিবের গুরুদেবের নাম কি জানেন মায়েরা? শিবের গুরুদেবের নাম, শিবের গুরুদেব, হ্যাঁ এবার ছাউলটা ঠিক আছে। শিবের গুরুদেব হলো রাম। শিবের গুরুদেবকে পঞ্চমুখে রাম নাম গায় ত্রিপুরারি। হ্যাঁ, শিব ঠাকুরের একটা মুখ নয়, তার কয়টা মুখ? 5টা মুখ। শিবের এক নাম হলো ত্রিপুরারি। শিব 5 মুখে রাম নাম গায়। হ্যাঁ, একবার নারদ ঋষি, নারদের গুরুদেব হলো আবার শিব। নারদ গিয়ে বললেন, হে গুরুদেব, আমি সারাদিন করি নারায়ণ নারায়ণ, আর আপনি করেন রাম রাম। আমাকে একটু বলুন না, এই রাম নাম করলে কি হয়? এই রাম নামের মধ্যে কি আছে? হ্যাঁ, ভোলানাথ বললেন, তুমি দেখতে চাও না শুনতে চাও? নারদ বললেন, কেউ যদি দেখতে পারে তাহলে শুনে আর লাভ কি? আমি যে কথাগুলো বলছি, যদি এটা আমি দেখাতে পারতাম এখানে, আপনারা কেউ শুনতে চাইতেন? কেউ আর শুনতে চাইতেন না। নারদ বলে, আমি একটু দেখতে চাই যে এই রাম নামের মধ্যে কি আছে। তাহলে ভোলানাথ বললেন, তাহলে তোমাকে একটা জায়গায় যেতে হবে। নারদ বললেন, কোথায় যাব? ভোলানাথ বললেন, নরকে যেতে হবে। ভক্তরা কোনোদিন নরকে যায়? নারদ কি ভক্ত না ভক্ত না? নারদ হলো পরম ভক্ত। বৈষ্ণব কয়জন কে বলতে পারেন? কলিযুগে বৈষ্ণব কয়জন? বাহ, কলিযুগে বৈষ্ণব হলো 3.5 জন। এই যে একটু আগে মাতাজি গাইলেন, হ্যাঁ, পঞ্চতত্ত্ব কীর্তনের মধ্যে 3.5 জন বৈষ্ণব। রায় রামানন্দ, শিখি মাইতি, হ্যাঁ, আর স্বরূপ দামোদর, আর হলো মাধুরী দেবী। মাধুরী দেবী নারী বলে, নারীদের বলে অর্ধাঙ্গিনী। 3 জন পুরুষ আর 1 জন অর্ধাঙ্গিনী, তার জন্য বৈষ্ণব কলিতে 3.5 জন। দাপর যুগে কয়জন? কলিতে তো 3.5 জন, দাপর যুগে বৈষ্ণব 12 জন। কয়জন? এদেরকে বলা হয় দ্বাদশ
মহাজন। এরা কারা? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সখে ভয়া। এই হলো দ্বাদশ মহাজন। দাপর যুগে বৈষ্ণব ছিল 12 জন। প্রথম জন হলো কে? স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে ব্রহ্মা। দ্বিতীয় নারদ। স্বয়ম্ভু নারদ ও শম্ভু। প্রথম হলেন ব্রহ্মা, দ্বিতীয় নারদ, তৃতীয় হলো শম্ভু মানে ভোলানাথ। আমা আমরা কথায় কথায় ঝগড়া বাঁধলে একটা কথা বলি, কি বলে? বলবেন না, মহা পাপ হবে। নারদ কোনদিন ঝগড়া করে? তিনি পরম বৈষ্ণব, তিনি কোনদিন মিথ্যা বলে না। নারদ পরম বৈষ্ণব। তো নারদকে জিজ্ঞেস ভোলানাথ বললেন, শোনো নারদ, তুমি যদি রাম নাম শুনতে চাও তাহলে তোমাকে নরকে যেতে হবে। এই যে 12 জন বৈষ্ণব, কে কে? স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ তো নারদ, শম্ভু মানে শিব, স্বয়ম্ভু নারদ ও শম্ভু কুমার, অর্থাৎ ব্রহ্মার 4 পুত্র আছে, সনক সনাতন, এদের একসাথে বলা হয় কুমার। হ্যাঁ, কুমার কপিল, কপিল দেব, মনু। হ্যাঁ, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি মহারাজ, বলির বৈয়া সখী অর্থাৎ ব্যাসদেবের ছেলে সুখদেব, আর বয়ম। বয়ম শব্দ অর্থ হলো আমি। এই শ্লোকটি পাঠ করেছিলেন যমরাজ। তার জন্যে 12 জন বৈষ্ণবের 12 জন দ্বাদশ নাম্বার বৈষ্ণবের নাম হলো যম। দ্বাদশ নাম্বার বৈষ্ণবের নাম কি? যম হলো পরম বৈষ্ণব, সূর্যের পুত্র যম। অনেকে বলে না, তুই এত পাপ করেছিস, তোকে জমেও নেবে না। কিন্তু তোমাকে যদি জমে নেয় তাহলে তোমার মতো ভাগ্যবান আর দ্বিতীয় জন হয় না। কারণ যম হলো পরম বৈষ্ণব। মৃত্যুকালে যে যমের মতো বৈষ্ণবকে দর্শন করে সে একেবারে বৈকুণ্ঠ ধাম গমন করে। তাই যারা মহা পাপ করে তাদের যম নিতে আসে না, তাদের নিতে আসে যম দূত। কারা নিতে আসে? যম দূত নিতে আসে। তো যমরাজের মনে একটা দুঃখ আছে। যমরাজের কোথার রাজা? রাজা কোন জায়গার রাজা? জোরে বলুন। নরকের রাজা। আমার নরকে কোনো বৈষ্ণব যায়? জোরে বলুন। ভক্ত যায়? কোনদিন নরকে ভক্তরা যাবে? আমার কথার উত্তর দিন, যাবে কি? তাই যমের মনে এক দুঃখ যে তিনি একজন বৈষ্ণব, কিন্তু তার ঘরে কোনদিন বৈষ্ণব যায় না। হ্যাঁ, এই দুঃখ সবাই বোঝে না। যে ভক্ত সে বোঝে যে ঘরে ভক্ত আসলে কি আনন্দ হয়, ভক্তের সেবা দিতে পারলে কি আনন্দ হয়। তাই যমরাজ প্রতিদিন কাঁদতেন, হে ভগবান, আমার ঘরে কি একদিনও একজন বৈষ্ণব আসবে না? এদিকে ভোলানাথ বললেন, তুমি যদি রাম নামের মাহাত্ম্য শুনতে চাও তাহলে তুমি নরকে যাও। রাম নামের মাহাত্ম্য বলতে পারে যমরাজ, তুমি নরকে যাও। নারদ বললেন, বেশ, তাহলে আমি নরকে গিয়ে একটু দেখি এই রাম নামের মধ্যে কি আছে, আমি একটু দেখি। নারদ কি করলেন? নারায়ণ নারায়ণ বলতে চললেন। ভোলানাথ বললেন, দাঁড়াও, আজ নারায়ণ নারায়ণ বলো না। বলে, কি বলবো? ভোলানাথ বলে, আমি যা শিখিয়ে দিচ্ছি তুমি তাই বলো। তো বলছে, ঠিক আছে গুরুদেব বলুন। বলে, আমি যেটা শিখিয়ে দেব, যে লাইনটা বলে দেব, এটা বলতে বলতে আজ নরকে যাবে, কেমন? নারদ বলল, বেশ, তবে তাই হোক। ভোলানাথ বলল নারদকে, তাহলে আমার সাথে সাথে বলো, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রাজা রাম পতিত
রাজা রাম। পতিত পাবন জয় সীতারাম। পতিত পাবন একটা কথা বলুন, এই রাম নাম করলে পাপ হবে? জোরে বলেন, পাপ হবে? ঘর থেকে লক্ষ্মী চলে যাবে, রোগ ব্যাধি হবে। তাহলে আপনারা বলছেন না কেন? সবার মুখ বন্ধ। যারাও বলে তারাও বলে আস্তে আস্তে। ভাগবতে একটা শ্লোক আছে, যৎ শ্রবণম তৎ কীর্তনম নচেৎ কিঞ্চিৎ ফলপ্রদম। যৎ শ্রবণম, যেমনি শুনবে, তৎ কীর্তনম, তেমনি বদনে কীর্তন করবে, নচেৎ, নইলে, কিঞ্চিৎ ফলপ্রদম, এইটুকু পুণ্য হবে না। তাই মুখ বন্ধ রাখা যাবে? সবাই বলুন। ভাগবত পাঠে গিয়ে মুখ বন্ধ রাখলে পরের জন্মে বোবা হয়ে যায়। কি হয়ে যায়? তাই সবাই মুখ খুলে একসাথে বলবেন, রাজা রাম, পতিত পাবন সীতারাম। দেখুন, এই রাম নাম তো করতে চান না, রাম নামের কি মহিমা শোনেন। এবার রাম নাম করতে করতে নারদ গেল কোথায়? নরকে। একটা জেনে নিন, একটা তত্ত্ব জেনে নিন। কেউ যদি প্রশ্ন করে নরকে প্রথম যে বৈষ্ণব গেছে তার নাম কি? নরকে কোনোদিন ভক্ত যায়? জোরে বলেন, নরকে যায় কারা? পাপি তাপি। কেউ যদি প্রশ্ন করে নরকে প্রথম একজন ভক্ত গেছে, সেই ভক্তের নাম কি? তাহলে কি বলবে? নারদ। যেই না নারদ গেছে, যমের তো আর আনন্দ ধরে না। যমরাজ চরণ ধৌত করছেন, আসনে বসতে দিয়েছেন। কত ভাগ্য আমার, আমার নরকে প্রথমবার বৈষ্ণব এসেছে। এবার যম বলছে, হে নারদ, আমি আপনার জন্য কি করতে পারি? রাম বলছে, আমার গুরুদেব ভোলানাথ পঞ্চমুখে সারাদিন রাম নাম গায়। আমি শুধু একটু দেখতে চাই এই রাম নাম করলে এতে কি হয়। ওমা, আপনার বাড়িতে কেউ বেড়াতে আসলো, ধরুন আমি এখানে আসলাম, আপনাদের এলাকায় একটা সুন্দর জায়গা থাকলে ঘুরতে নিয়ে যায় না? যায় না আত্মীয়রা? যেমন আসার পথে দেখলাম একটা কি সুন্দর জায়গা, ঘোড়া, জল চারপাশে, ঘুরতে যায় না আসলে? এবারে তো নারদ, নরকে যমের আছে নরক, তা দেখাবে নরক ছাড়া আর কি। তা যম বলছে, নারদ আপনি চলুন আমার সাথে, একটু আমার নরকটা ঘুরে দেখবেন। আমার নরকে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি। যারা একাদশী করে না তাদের গরম তেলের মধ্যে ভাজে। কি করে? গরম তেলের মধ্যে উল্টে পাল্টে ভাজে। হ্যাঁ, তো একাদশী করেন আপনারা সবাই? কে কে একাদশী করেন? হাত তুলুন তো, কয়জন করেন একাদশী? কে কে করেন? মিথ্যে তুলবেন না, সত্যি। এই কয়জন একাদশী করেন? আর সবাই একাদশী করেন না? হায় ভগবান, কি অবস্থা! নামান। যারা যারা হাত তুলেছেন খুবই অল্প, এত ভক্ত যারা হাত তুলেছেন গুনলে 50টা হতো কিনা সন্দেহ। হ্যাঁ, খুব ভয়ঙ্কর অবস্থা। ভগবান সব পাপের ক্ষমা করবেন, কিন্তু একাদশী না করলে সেই পাপের ক্ষমা করে না। গ্রহণতে বললেন, তীর্থের মধ্যে বারাণসী, ব্রতের মধ্যে বারাণসী কাকে বলে? কাশী। বারাণসী কাকে বলে? বলে তীর্থের রাজা হলো কাশী, আর ব্রতের রাজা হলো
বলে সব পাপের ক্ষমা হয়, একাদশী না করলে তার কোনো ক্ষমা হয় না। যারা হাত তোলেননি, ভয়ঙ্কর অবস্থা। সবাই একাদশী করবেন। তোমার একাদশীর দিন 5টা জিনিস খাওয়া যায় না। কয়টা জিনিস? 5টা। কি কি? ধান জাতীয় জাত, অর্থাৎ ভাত, মুড়ি, খই, চিড়া, এইটা। এবার জব জাতীয় যা আছে, অর্থাৎ কি রুটি, সুজি, এইগুলো। তিল জাতীয় যা আছে, তিল তো এমনি 12 মাস কেউ খায় না, 2-1 যদি খায়। ডাল জাতীয় যা আছে, মুগ ডাল, এই ডাল সেই ডাল খাওয়া উচিত না। আর সর্ষে, সয়াবিন তেল, এই 5টা, এই পঞ্চশস্য খাওয়া নিষেধ। এছাড়া একাদশীর দিন আপনি ফল মূল, দুধ, সাবু, পালক, সব কিছু, সবজি, আলু, পেঁপে, কাঁচকলা, টমেটো, কত সবজি আছে, এগুলো রান্না করে সূর্যমুখীর তেল দিয়ে আপনি সেবা করতে পারেন। শুধু একাদশীর দিন ভাত আর রুটি, আর অন্যগুলো পঞ্চশস্যের তো এমনি 12 মাস আমরা খাই না। এই 15 দিনে যদি ভাত আর রুটি একদিন না খান, মরে যাবেন। জোরে বলুন, মরে যাবেন। কেউ কষ্ট পেয়েন না, আমার কথা একটু সত্যি কথা বলি, নাহলে তো আমিও পাঠক, তাহলে আমিও আজকে ঠকিয়েই যাব কিছু না শিখাতে পারলে। শুনেছি এখানে বিল্লমঙ্গল বাবা এসেছে, গোপীনাথ বাবা এসেছে, কতজন এসেছে, কয়েকদিন আগেও নাকি এসে গেছে। তারপরেও যদি এই অবস্থা হয়, এই কয়জন একাদশী করেন, তাহলে তো আমাকে নিয়ে ফাঁসি দেয়া লাগে, না গুল্লি করে মেলে ফেলেন। আমাদের কাজ কি? যারা একাদশী না করে তারা যেন একাদশী করে, যারা জপ না করে তারা যেন মালা জপ। এটাই তো আমাদের কাজ। সবাইকে একাদশী করতে হবে। 15 দিনে শুধু একদিন ভাত রুটি না খেলে মানুষ মারা যায়। জোরে বলুন, মারা যাবে না। একাদশী করা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ডাক্তাররা বলেন প্রত্যেক পক্ষে 15 দিনে একদিন মানুষকে না খেয়ে থাকতে হয়। কেন? একটা ইঞ্জিন যদি সারা মাস ধরে চলতে থাকে, একটা পাখা, এই ফ্যানটা সারা মাস চলছে, একটুও বন্ধ করছেন না, টানা 30 দিন যদি ও চলে, ও নষ্ট হবে না? হবে না? জোরে বলেন। সত্যি বলবেন, সত্যি হলে জোরে বলবেন, মিথ্যা হলে বলবেন না। হবে না? হবে না? একটা ইঞ্জিনকে মাঝে মাঝে একটু বিশ্রাম দিতে হয় না? জোরে বলেন। এই দেহটাও একটা ইঞ্জিন। আপনি সারাদিন যদি আপনাকে বলে আপনি ঘুমাতে পারবেন না, সারাদিন তাকিয়ে থাকবেন, আপনি সুস্থ থাকবেন? জোরে বলেন। ঘুম না আসলেও আপনার চোখ বন্ধ করে শুয়ে থাকতে হবে, চোখটাকে বিশ্রাম দিতে হবে, নইলেই আপনার শরীর খারাপ করবে। তদ্রূপ আমাদের দেহের মধ্যে পাকস্থলী আছে। এই পাকস্থলীর কাজ কি? খাদ্য হজম করা। আমি আবার ভালো বলতে পারবো না, আমার এই মা ফ্যামিলি প্ল্যান্টে চাকরি করতে নিয়ে আবার জানেন ডাক্তার মানুষ। এই পাকস্থলীর কাজ হলো হজম করা। একেও মাঝে মাঝে বিশ্রাম দিতে হয়। যদি এও টানা মাসের পর মাস চলে, তাহলে আপনার দেহটা অকেজো হয়ে যাবে। তাই ডাক্তাররা বলে 15 দিনে একদিন না খেয়ে থাকবেন, অর্থাৎ পাকস্থলীকে বিশ্রাম দেবেন, যেন একটু বিশ্রাম পায়। আর আমাদের ধর্মে তার নামই হলো একাদশী। একাদশী করলে যেমন গোবিন্দ সন্তুষ্ট হয়, তদ্রূপ দেহটাও ভালো থাকে। আমাদের মনের একটা ভুল ধারণা, একাদশী করলে মাথা ঘুরায়, একাদশী করলে গ্যাস্ট্রিক বাড়ে, কত কি ছাতা নাতা 14 গোষ্ঠীর মাথা। কিন্তু ওসব কিছুই না। গোবিন্দের উপরে বিশ্বাস রাখতে হবে। রাখে হরি তো মারে কে। 15 দিনে একদিন যদি ভাত না খান, রুটি না খান, মরবেন না। আমি তো 12 মাস খাই না, আমি কোনো সময় ভাত খাই না। 12 মাস আমার 12 মাসই একাদশী। একাদশীর দিন যা খাওয়া যায় আমি 12 মাস সেই খাই। এছাড়া আমি অন্য কোনো খাবার খাই না। যতটা জোর করে, তাও এনারা যা দেয় জোর করে, আবার যেমন দেয় থালা ভরে নিয়েও যায়। কিন্তু তারপরেও গোবিন্দ আমাকে অনেক ভালো রেখেছেন। আমি অনেক অসুস্থ, জন্ম থেকেই আমার একটা কিডনি নেই, কিন্তু তারপরেও
গোবিন্দ আমাকে এত ভালো রেখেছেন, প্রতিদিন আমি সাধু সঙ্গ করতে পারি, আপনাদের চরণ ধুলির জন্য সবার দাঁড়ে দাঁড়ে যেতে পারি। এখন পর্যন্ত এতটা ভালো আমি আছি, তাই বিশ্বাস রাখবেন। অনেকে বলে হ্যাঁ এরা মহাপুরুষ এই সেই, আসলে ওসব আমি কিছুই না। আমিও আপনাদের মতো সাধারণ একজন মানুষ। আপনাদের হাত কাটলেও রক্ত বেরোবে, আমার হাত কাটলেও রক্ত বেরোবে, একই। আমার মধ্যে কোনো আধ্যাত্মিক গুণ টুন নেই, এটাই আসল সত্যি কথা। হ্যাঁ, আপনিও যেমন আমিও তেমন, কিন্তু বিশ্বাস রাখতে হবে ভগবানের প্রতি। আমার বিশ্বাস আছে যে আমার প্রভু আমাকে ঠিক রক্ষা করবে। আমি যদি 12 মাস ভাত না খেয়ে বাঁচি, 12 মাস যদি ওইসব না খেয়ে বাঁচতে পারি, আমি যদি 12 মাস ওই সবজি আর ফল খেয়ে থাকতে পারি, আপনারাও সপ্তাহে একদিন ঠিক পারবেন। তাই যারা যারা একাদশী করেন না, সবার চরণ ধরে অনুরোধ রইল আপনারা একাদশী করবেন। বাবা, আজ হয়তো আমাকে আমার এই কথাগুলো আপনাদের বিষের মতো তিতা লাগছে অনেকের কাছে, কিন্তু একদিন বুঝবেন, যেই দিন এই পৃথিবীতে থাকবেন না, ওই পারে যাবেন, সেই দিন বুঝবেন কেন একাদশী করলাম না। নারদ যখন নরক ঘুরে দেখছে, তো নারদ দেখছে পাপীদের তেলের মধ্যে গরম তেলে ভাজছে। নারদ জিজ্ঞেস করছেন, যমরাজ এদের এমন গরম তেলের মধ্যে ভাজছেন কেন? যমরাজ বলছে, এরা একাদশীর দিন একাদশী না করে মাছ ভাজা খেয়েছিল, তাই এদের গরম তেলে ভাজা হচ্ছে। হ্যাঁ, এক একজনকে এক একটা পাপ আর সেই শাস্তি। কারো মাথা কাটছে নরকের মধ্যে, কারো পিঠের মধ্যে বর্ষি বাঁধিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে, কাউকে আগুনে পোড়াচ্ছে, ঝলসাচ্ছে। নারদ এই দৃশ্য দেখতে পাচ্ছে না, নরকের ভয়ঙ্কর দৃশ্য সেটি দেখা যায়। নারদ ভয়ে, ওই যে শিখিয়ে দিয়েছে শিব ঠাকুর, আজ কিন্তু নারায়ণ নারায়ণ করবে না, আজ কি করবে? রাম রাম করবে। নারদ ওই নরকের ভয়ঙ্কর দৃশ্য দেখে আর সহ্য করতে পারছে না। নারদ ওই দৃশ্য দেখে ভয়ে চোখ বন্ধ করে রাম 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 করতে লাগলেন। আর চোখ বন্ধ করে শুধু রাম 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 রক্ষা করো, রাম 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 রক্ষা করো। এ কোন নরকের যন্ত্রণা! এর জন্যই বোধহয় এর নাম নরক। নারদ 1 মিনিটের মতো রাম 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 বললেন, আর সঙ্গে সঙ্গে যমরাজ গিয়ে মুখটা ঠেসে ধরেছে। নারদ থামো থামো থামো। নারদ বলছে, হ্যাঁ, নারদ ইশারা দিচ্ছে, চোখ খুলেছে। একই তুমি আমার মুখ ঠেসে ধরেছো কেন? যমরাজ বলে, নিচের দিকে তাকিয়ে দেখো। নারদ নিচের দিকে তাকিয়ে দেখে, এতক্ষণ ধরে যেই পাপীগুলো তেলে ভাজছিল, তেলের মধ্যে ভাজা হচ্ছিল, কারো মাথা কাটছে, কারো ঝুলিয়ে রেখেছে, একটা পাপীও নাই। নারদ বলে, একই এতগুলো পাপী সব কোথায় গেল? যমরাজ বলে, উপরের দিকে তাকিয়ে দেখো। নারদ উপরের দিকে তাকিয়ে দেখে, সব পাপী রথে করে বৈকুণ্ঠ ধামে রওনা। নারদ বলল, যমরাজ, এই পাপীগুলো এত পাপ করেছে, কি কঠিন শাস্তি পাচ্ছিল, আর কি এমন পুণ্য করলো যে এর মধ্যে সব একেবারে বৈকুণ্ঠে যাচ্ছে? যমরাজ বলছে, নারদ, তুমি না দেখতে এসেছিলে রাম নামের কি মহিমা? দেখে যাও। রাম নাম শুনেছে বলে এই পাপীদের সব পাপ কেটে গেছে, আর সব পাপী বৈকুণ্ঠে গমন করছে। এই রাম নাম, যে নাম শুনে মহা মহা পাপীরা উদ্ধার হয়ে যাচ্ছে, আর আপনারা একটু বদনে সেই নাম করতে চাচ্ছেন না। এখনো মুখ বন্ধ রাখবেন? জোরে বলেন, রাখবেন? তাহলে সবাই বলুন,
রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা পিছনের দিকের মায়েরা আনন্দে সীতারাম। রাম বলো রাম বলো রাম বলো রাম। রাম বলো রাম বলো রাম বলো রাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত হরি বল।